নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। ব্যথার সমস্যার সমাধান। ব্যথা তো বিভিন্ন প্রকারের হতে পারে, তাই না? ব্যথা আপনার মনের হতে পারে, ব্যথার আপনার শরীরের হতে পারে। মনের ব্যথা কতটা নিরাময় করতে পারবো প্রথমে সেটা আমরা কথা দিতে পারছি না, তবে শরীরের যে ব্যথা তার নিরাময় অবশ্যই কিন্তু করতে পারবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যখন আপনার হাঁটু ব্যথা কমে যাবে, যখন আপনার কোমরে ব্যথা কমে যাবে, যখন ঘাড় নাড়াতে আপনার কোনো সমস্যা হবে না, যখন অ্যাঙ্কুলাইজিং বা সোরাইটিক আর্থারাইটিসের মতন সমস্যা থেকে আপনি নিরাময় পাবেন বা আপনার প্রিয় মানুষটি সমস্যা থেকে বের হয়ে আসবে, আমার মনে হয় তখন বোধহয় কিছুটা হলেও আপনার মনের কষ্ট কিন্তু আমরা কমাতে পারবো। আজকেও কিন্তু এরকম বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে, কথা হবে, আর অবশ্যই রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডক্টর এস ঘোষাল। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানে আলোচনা করি এবং তার মধ্যে অন্যতম কিন্তু এই অস্থির সমস্যা। অস্থির বিভিন্ন প্রকারের সমস্যা রয়েছে এবং যখন সেই সমস্যা থেকে আপনি নিরাময় পাবেন তখন কিন্তু একটা সুন্দর জীবন আপনি যাপন করতে পারবেন। সেই প্রচেষ্টায় কিন্তু এনবিপি আজকে যে সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। ছোট ছোট গাঁটে যে সমস্যাগুলো হয়, অনেকেই বলেন আমাদের আঙুলে ব্যথা হচ্ছে ডাক্তারবাবু, কেন হচ্ছে? আজকে সেই কেন হচ্ছে সেই উত্তরটাই কিন্তু খুঁজে নেওয়ার চেষ্টা করব। আর ডাক্তারবাবুকে ঠিক এই প্রশ্নটাই করবো যে রিউমাটয়েড আর্থারাইটিস বিষয়টা কি, আগে এটা একটু শুনি। একদমই, রিউমাটয়েড আর্থারাইটিস হলো এমন একটি রোগ যেখানে আমাদের কি হয়, শরীরে আমাদের বিভিন্ন জয়েন্ট আছে যেগুলো কিনা অস্টিও আর্থারাইটিস যেমন বিগ জয়েন্টে এফেক্ট করে, সেরকমই এই রিউমাটয়েড আর্থারাইটিসের একটা ক্যাটাগরি হচ্ছে এটা আমাদের হাতের ছোট ছোট জয়েন্টগুলো এফেক্ট করবে। প্রথমে হাতের আঙুলে এফেক্ট করবে, তারপরে কবজিতে এফেক্ট করবে, পায়ের আঙুলে এফেক্ট করবে, অ্যাঙ্কেল জয়েন্টে এফেক্ট করবে। এগুলো কি হয়, রিউমাটয়েড আর্থারাইটিস জিনিসটা কি? আমাদের আয়ুর্বেদে এটাকে বলা রয়েছে আমবাত। আমবাত কেন? এবং মডার্ন সায়েন্স এটাকে রিউমাটয়েড আর্থারাইটিস বলছে। আমবাত এই কারণেই, আমরা যে খাবারটা খাচ্ছি সেটা প্রপারলি ডাইজেস্ট না হয়ে যে ইনডাইজেস্টেড ম্যাটেরিয়ালটা রয়ে যাচ্ছে সেইটা আমাদের জয়েন্ট স্পেসে যাচ্ছে, সেখানে বায়ু দ্বারা আবরণ সৃষ্টি হচ্ছে এবং এই রোগটিকে সৃষ্টি করছে রিউমাটয়েড আর্থারাইটিস। রিউমাটয়েড আর্থারাইটিস হলে একটি পেশেন্টের কি কি সমস্যা হতে পারে? হাতের আঙুলগুলোয় ব্যথা হবে, হাতের আঙুলগুলো আস্তে আস্তে ফুলবে, অনেকের ক্ষেত্রে দেখা যাবে হাতের আঙুল বেঁকে গেছে বা হাতের কবজি বেঁকে যাচ্ছে, যেটাকে আমরা বলি ডিনার ফর্ক লাইক ডিফর্মিটি বা সোয়ান নেক লাইক ডিফর্মিটি। অনেকের ক্ষেত্রে পায়ের আঙুল বেঁকে যায়। তো এই সমস্যাগুলো আসবে এবং ব্যথা হবে, সেই ব্যথায় অসহ্য যন্ত্রণা হবে, তার সাথে হালকা টেম্পারেচার থাকতে পারে, জ্বর আসতে পারে এবং কোনো খাবার হজম হবে না, পেটও পরিষ্কার হবে না, পায়খানাও পরিষ্কার হবে না। আমরা যদি ধরি আমাদের এনবিপিতে এর ট্রিটমেন্টটা কি করে হয়, এনবিপিতে এর ট্রিটমেন্ট করে কি করে পেশেন্টরা সুস্থ হচ্ছে, মডার্ন সায়েন্সে কেন হচ্ছে না, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। একদম একদম। তো সেখানে দেখা যাচ্ছে আমরা যে ট্রিটমেন্টটা করছি এটা রুট কজটাকে ধরে আমরা ট্রিটমেন্টটা করছি, কিন্তু মডার্ন সায়েন্সের কাছে যারা ট্রিটমেন্ট করছেন তারা কি প্রথমেই কিছু পেন কিলার দিচ্ছেন বা স্টেরয়েড দিচ্ছেন, যেটা দিয়ে ব্যথাটাকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে, ব্যথাটাকে গার্ডে রাখা যাচ্ছে এবং জ্বরটাকে কম রাখা যাচ্ছে, জ্বরের ওষুধ দিচ্ছে। কিন্তু আয়ুর্বেদে বা এনবিপিতে এটা সেরে উঠছে কি করে? আমি প্রোগ্রামের প্রথমেই বললাম, এই আম যে জিনিসটা, আমবাতের মধ্যে আম, এইটাকে আগে আমাদের ক্লিয়ার করতে হবে। কেন? যে খাবারটা আমরা খাচ্ছি সেটাকে সঠিকভাবে আমাদের ডাইজেস্ট করতে হবে, ডাইজেস্ট করলেই কিন্তু এই রোগটা আস্তে আস্তে কমবে। সেক্ষেত্রে আমরা কি করছি, আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের আয়ুর্বেদ মতে আমাদের জঠরাগ্নি রয়েছে, পাচকাগ্নি রয়েছে। অগ্নি মানে হচ্ছে আমাদের ডাইজেস্টিভ যে ফায়ারটা, মানে মডার্ন সায়েন্সে যেটাকে বলে গ্যাস্ট্রিক জুস, যেটা আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করছে। সেই পাচকাগ্নি যাতে বাড়ে, আপনি ফোনটা নিন, আমি বলছি। একদম, অবশ্যই এই বিষয় নিয়ে আমরা ফিরবো। রিউমাটয়েড আর্থারাইটিস একটু মনে রাখবেন, যাদের এই সমস্যা রয়েছে তারা কিন্তু অনুষ্ঠানের সাথে থাকুন। আজকে ডাক্তারবাবুর কাছ থেকে কিন্তু পুরো বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, নাগেরবাজার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার না খিদে হচ্ছে না। বয়স কত তোমার? 26 বছর। 26 বছর, খিদে হচ্ছে না? না, এই সময় তো লোহাও হজম হয়ে যাবে আর তোমার খিদেই হচ্ছে না। এটা কতদিন ধরে খেয়াল? হ্যাঁ, এটা কতদিন ধরে খেয়াল করছেন? 1.5 থেকে 2 মাস ধরে আমি খেয়াল করছি এটা। আচ্ছা, ওজন কমছে বলে মনে হয়? হ্যাঁ, ওজন কি কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে এরকম কিছু মনে হয়? না, আমার ওজন যেরকম সেরকমই আছে। আচ্ছা 58 আছে। আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন এর আগে?
ডাক্তার খিদের ওষুধ লিখেছিল, মানে একটা ওই কিছু ভিটামিন মতো কিছু লিখেছিল। আচ্ছা, থাইরয়েডের ওষুধ খান আপনি? না, আমার থাইরয়েড নেই। থাইরয়েড টেস্ট হয়েছে? হ্যাঁ, টেস্ট করেছিলাম, থাইরয়েড নেই। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা হচ্ছে? আর অন্য কোনো বলতে আমার একটু সর্দি কাশির প্রবলেম আছে। সেটা কি আগে থেকেই না রিসেন্ট দেখা যাচ্ছে? না, আমার এটা অনেকদিন থেকে সর্দি কাশির প্রবলেমটা 6-7 মাস ধরে। আচ্ছা, নাগের বাজার থেকে বললেন তো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, কি করলে ভালো হয় আমি সেটা বলছি। সঙ্গে থাকুন। আমরা যেটা নিয়ে আলোচনা করি মাঝে মাঝে, কি আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেক প্রবলেম চলে আসে, তার মধ্যে এই সমস্যাটা অনেকের ক্ষেত্রে দেখা যায়। একদম, কারণ 26 বছর মানিস তো একটা ইয়াং বয়স, সেই সময় যা ইচ্ছে তাই খেতে পারবে, আর হজম করার মতন ক্যাপাসিটি থাকা উচিত। একদম ঠিক কথা, একদমই ঠিক কথা। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ও যদি রাত্রের দিকে বেশি জাগে বা ও না জাগলেও যদি সকাল সকাল শুয়ে পড়ে, কিন্তু ওর খিদেটা না হওয়ার কারণ হচ্ছে ওর শরীরের মধ্যে এনজাইমগুলো কমে যাচ্ছে। মানে যেগুলো আমাদের খাবারটাকে হজম করে এবং খাবারের ইচ্ছেটাকে বাড়ায়, তো সেটা অনেকগুলো কারণে বাড়তে পারে। ও থাইরয়েডের টেস্ট করিয়েছে, বললো থাইরয়েডও নর্মাল রয়েছে, কিন্তু আমি তোমাকে একটাই কথা বলবো, তুমি একটু আমাদের সাথে যোগাযোগ করো, কারণ খিদে না হওয়ার অনেকগুলো কারণ থাকে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় একটা হার্নিয়া আছে, হায়াটাস হার্নিয়া, সেটা কি হয় আমাদের ইসোফেগাসের নেকেতে ওটা একটা পলিপের মতো সৃষ্টি হয়, যে ক্ষেত্রে অনেক সময় খাবারের ইচ্ছেটা কমে যায়। অনেক সময় দেখা যায় ইনফেকশন হয়, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন রয়েছে, যার ফলে কি হয় ব্যাকটেরিয়াগুলো আমাদের যে জুসটা বেরোচ্ছে শরীর থেকে সেটাকে বেরোতে সাহায্য করে না। আমি এখন যেটা তোমায় ফার্স্ট বলবো, তুমি খাবারটা যে খিদের ইচ্ছে চলে যাচ্ছে, এটা তুমি কিছুভাবেই এটা কমাবে না। তুমি চেষ্টা করবে কিছুক্ষণ ছাড়া ছাড়া, আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, কিছুক্ষণ ছাড়া ছাড়া দুটো বিস্কুট হোক বা দুগাল মুড়ি হোক বা অন্য কিছু যেটা তোমার ভালো লাগে সেগুলো খাও। আর এখন স্পেশালি স্পাইসি ফুড, যেগুলো স্পাইসি ফুড সেগুলোকে একদম বন্ধ রাখো। রিচ খাবার এখন একদম বন্ধ রাখো। চেষ্টা করো ফ্রেশ ভেজিটেবল খাওয়ার, গ্রিন ভেজিটেবল, যেগুলো সিজনাল ফল সেগুলো ইউজ করার চেষ্টা করো। তারপরেও যদি দেখো কি 1 সপ্তাহের মধ্যে কমছে না, তাহলে একবার তুমি আমাদের সাথে এনবিপিতে যোগাযোগ করো। আমাদের নাগের বাজারের কাছেই চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে একটা ফোন করে যোগাযোগ করো। আমি বলবো তুমি যদি এনবিপিতে যোগাযোগ করো, 1 থেকে 1.5 মাস বা 2 মাস বা হার্ডলি 3 মাসের মধ্যে তোমার এই সমস্যাটা একদম চলে যাবে। কারণ এই সমস্যাটা ও যদি এখন থেকে শরীরে পুষতে শুরু করে, ভবিষ্যতে গিয়ে এটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, অন্য সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার বা অনেক ধরনের ডিওডিনাল আলসার, এই প্রবলেমগুলো, মানে ওর যখন খাওয়ার ইচ্ছেটা কমে যাচ্ছে তখন কি হচ্ছে আমাদের খাদ্যথলিতে খাবারটা প্রপারলি যাচ্ছে না, কিন্তু খাদ্যথলি অটোমেটিক গ্যাস্ট্রিক জুস সিক্রিয়েট করে। সেই জুসগুলো যখন ওর খাবারগুলো পাবে না, ও তখন ওর খাদ্যথলির দেওয়ালটাকে আস্তে আস্তে খাওয়া শুরু করবে, তখনই আলসারটা তৈরি হবে। তো তুমি একটু এই চেঞ্জগুলো করে দেখো, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে যদি ভালো হয়ে যায় তো খুব ভালো, আর যদি না ভালো হয় একটা হেল্পলাইন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও। আমাদের কলকাতায় হাতিবাগানের চেম্বারে রয়েছে, সেখানে এসে একবার দেখিয়ে নাও, অবশ্যই তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। একদম। আর আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমাদের বাঙালিদের একটা নাম আছে পেট্রোগা বাঙালি, যেটা আমাদের জন্য ভীষণ লজ্জার, কিন্তু তাও মাঝে মধ্যে হাসি মুখে কথাটা বলি। কিন্তু সত্যি এই নামটা কি আমরা বদল আনতে পারি না? এই নামটা থেকে কি আমরা নিজেদেরকে বের করতে পারি না? যদি পিওর আয়ুর্বেদের আপনারা হাত ধরেন, যদি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের একেবারে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করে প্রথম থেকে চলেন না, তাহলে কথা দিচ্ছি এই পেট্রোগা বাঙালি কথাটা থেকে আমরা নিজেদেরকে বের করে আনতে পারবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি কল্যাণী থেকে শিপ্রা মজুমদার বলছি। হ্যাঁ শিপ্রাদি, বয়স কত আর সমস্যা কি? আমার বয়স 52। হ্যাঁ সমস্যা? আমার সমস্যা হচ্ছে সারা শরীরে খুব যন্ত্রণা। আচ্ছা, এটা কতদিন ধরে? বহুদিন, বছর 2 বছর ধরে, একটু বেশি পরিমাণে। আচ্ছা, ডাক্তাররা কি বলছেন, কি সমস্যা হয়েছে আপনার? আমার অ্যান্টিবডি পজিটিভ এসছে। এটা এনে পজিটিভ, পুরো প্রোফাইলটাই করেছি, সবটাই পজিটিভ এসছে। আচ্ছা, এর জন্য আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন? না, আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টই করিয়েছি, আমি সেই ওষুধই খাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি আর অন্য কোনো সমস্যা দেখছেন শরীরে? হ্যাঁ, শরীরে সমস্যা বলতে আমি জল ধরলে আমার হাত নীল যায় বা কুচকে যায়। হাতের চামড়াগুলো শক্ত হয়ে যাচ্ছে মনে হয়? না, শক্ত হয়ে যাচ্ছে না, হাতের চামড়াগুলো কুচকে কুচকে যায়, কুচকে যাচ্ছে, নীল হয়ে যায়। তারপরে পটি ভালো মতন ক্লিয়ার হয় না, আর পাটা একটু ঝিনঝিন করে, ফলস পড়ে। পায়ের পেছন দিক দিয়ে কারেন্টের শর্ট মারলে যেমন না, এরকম কারেন্টের শর্ট মারার মতো হয়, কিন্তু পড়ে যায়
এটা এই 2 বছর লক্ষ্য করছেন, এর আগে কখনো লক্ষ্য করেননি তো? এর আগে খুব যন্ত্রণা হতো, কিন্তু এগুলো লক্ষ্য করে দিই। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। সঙ্গে থাকুন। যেটা উনি বললেন অ্যান্টিবডি, যেটা এএনএ, আমাদের একটা এএনএ ব্লাড টেস্ট হয়, ঠিক আছে, যেটাকে বলে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। আচ্ছা, ঠিক আছে, এইটা পজিটিভ থাকলে, এটা কিন্তু খুব রেয়ার, ঠিক আছে, এটা পজিটিভ যখন থাকে এই ধরনের ব্যথা যন্ত্রণা হয়। আর ওনার যে সাইনোসিসের মতো প্রবলেম হচ্ছে, বলছে জলে হাত দিলে নীল হয়ে যাচ্ছে, চামড়া কুচকে যাচ্ছে, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। এটা যদি প্রপারলি ট্রিটমেন্ট না করা হয়, উনি আস্তে আস্তে কিন্তু এই ব্যথা যন্ত্রণা থেকে বিছানায় শয্যাশায়ী অবধি হয়ে যেতে পারে। এটা কি নার্ভের সমস্যা না পেশির সমস্যা? এটা পেশির সমস্যা, তার সাথে হাড়েরও সমস্যা। হাড়েরও সমস্যা, আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি কল্যাণী থেকে ফোন করছেন, 2 বছর হয়ে গেছে আপনার এই সমস্যাটা, আপনি এটাকে আর ফেলে রাখবেন না। এটা ফেলে রাখলে কিন্তু এটা আস্তে আস্তে বাড়বে। আপনি মডার্ন সায়েন্সে ট্রিটমেন্ট করলে এটা বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে, সেখান থেকে ট্রিটমেন্টটা করা আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে এবং আপনার কষ্টটাও বাড়তে থাকবে। আপনি এনবিপির সাথে যোগাযোগ করুন, আয়ুর্বেদে এর খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। আর পঞ্চকর্ম আপনার লাগবে, আমি বলে দিচ্ছি, পঞ্চকর্মটা আপনাকে আমরা দেবো। এনবিপির পঞ্চকর্ম আমাদের কলকাতাতেই সেন্টার রয়েছে, কল্যাণী থেকে কলকাতাটা খুব দূর নয়। আপনি একটু আপনার যে সমস্ত প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো রয়েছে, ওগুলো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আপনার ক্ষেত্রে সেটা সব থেকে উপকারী হবে। আপনি নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওখানে একবার যোগাযোগ করে একটু তাড়াতাড়ি চলে আসুন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ভালো থাকবেন। একদম। আর সবকিছুর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করেছেন তো? কত রকমের সমস্যা আছে, তাই না? বছরের পর বছর ধরে এই লাইভ অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকি, মানে এনবিপির বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু তারপরেও মনে হয় প্রত্যেকদিন এক একটা নতুন ফোন, এক একটা নতুন প্রবলেমের কথা কিন্তু শুনতে পাই। আর সমস্ত রকমের প্রবলেম আপনার মনে হচ্ছে এত জটিল সমস্যা, এনবিপিতে কি আছে ট্রিটমেন্ট? এনবিপিতেই আছে, এটা বোধহয় ডাক্তারবাবু আমরা জোরের সাথে বলতে পারি। একদমই, কারণ আমি যে আজকে আলোচনাটা করছিলাম রিউমাটয়েড আর্থ্রাইটিস, তো এর একটা পেন একটা ক্যাটাগরির পেন, সোরিয়াটিক আর্থ্রাইটিসের পেন একটা ক্যাটাগরির পেন। আবার যাদের ক্ষেত্রে এই ভদ্রমহিলা যিনি ফোন করেছিলেন এএনএ যাদের ক্ষেত্রে পজিটিভ থাকে, সেই পেনটাও কিন্তু একটা ক্যাটাগরির, মানে এটা খুব ভয়ঙ্কর ধরনের পেন হয়। তো এই ধরনের ট্রিটমেন্টগুলো যদি আপনাকে তাড়াতাড়ি পেশেন্টরা তাড়াতাড়ি যোগাযোগ করে, এই পেশেন্টদের ক্ষেত্রেই সুবিধা। কিন্তু কি হয়, এনারা বেশিরভাগ সময়টা বাইরে কাটিয়ে দেন, 2 বছর 4 বছর কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় বাইরে ট্রিটমেন্ট করেন, যেটা কি টাইম লস হয় এবং রোগটাও বাসা বাঁধে, ততক্ষণে শরীরের মধ্যে অনেকটাই বেড়ে যায়। তো সেই অবস্থা থেকে ট্রিটমেন্ট করার থেকে এনার ক্ষেত্রে যেটা স্টার্টিং মনে হচ্ছে, 2 বছর হয়েছে, জাস্ট নিউ পেশেন্ট একটা বলা যায়। তো এনাদের মতো পেশেন্টরা যদি তাড়াতাড়ি যোগাযোগ করেন, তাহলে এদের রেজাল্টটা অনেক ভালো হয় আর এদের শরীরটাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। 2 বছর, তাও কিন্তু ডাক্তারবাবু বলছেন তুলনামূলকভাবে নতুন, কারণ এমন কিছু পেশেন্টও আছেন চেম্বারে যারা 10 বছর 15 বছর এরকম ধরনের রোগে আক্রান্ত, যখন আর উঠতে পারছেন না, চলতে পারছেন না, স্ট্রেচারে করে তাকে আনতে হচ্ছে বা দুজন লোক তাকে ধরে ধরে নিয়ে আসছেন। এটা কি জীবন বলুন? সত্যি কথা বলতে এটা আমরা কেউ চাই না। তাই একটু তাড়াতাড়ি যোগাযোগ করুন না, লাভটা আপনার, স্বার্থটাও আপনার। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমি অভিজিৎ বলছিলাম। হ্যাঁ অভিজিৎ বাবু, কোথা থেকে বলছেন আর প্রবলেম কি? ইসলামপুর থেকে বলছিলাম। হ্যাঁ, সমস্যা কি? সমস্যা ছিল আমার ওয়াইফের, মানে হাতে পায়ের কিছু কিছু জায়গায় আছে না, ব্লাড ক্লট হলে যেমন হয় না, টিউমারের মতো হালকা হালকা ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ, রোগের মানে হাতের বিভিন্ন জায়গায় আছে। ওটা কি ধরলে বোঝা যায়? মানে ধরলে বোঝা যায়, ব্যথা হয়, ধরলে না একটু মানে ব্যথা করে। সেটা কটা জায়গায় হয়েছে এরকম? দেখুন হাতেই বেশি, হাতের 2-3 জায়গা 4 জায়গা, মানে ছোট ছোট টিউমারের মতো, হাতের ধরলে চাপ দিলে নড়ে, তাই তো? এপাশ ওপাশ হয়, তাই তো? নড়ে ব্যথা হয়। আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন? ডাক্তার এখানে দেখিয়েছিলাম, ওনারা বলছে কি যে এটা ভয় কিছু না, এটা কি বলে কিছু একটা, কি একটা নাম বললো, নিউরোফাইব্রোমা। নিউরোফাইব্রোমা মানে অতিরিক্ত নাকি ইসে খেলে, ওই ব্যথার ওষুধ খেলে না, ওগুলো নাকি ডিজলভ হয় না, ওগুলো গিয়ে গিয়ে জমা হয়ে যায় না। নিউরোফাইব্রোমা বলে কিছু বলেছেন ডাক্তাররা? ওটা তো ঠিক মনে নেই। আচ্ছা, বউয়ের বয়স কত? এই তো 29। আচ্ছা, এটা কতদিন ধরে লক্ষ্য করছেন উনি? এটা মোটামুটি বছরখানেক হয়ে গেল, 1-2 বছর। আচ্ছা, দুবার ডাক্তার দেখিয়েছি। প্রথমবার যাকে দেখেছিল ওনারাও বললো যে এমনি ভয় কিছু নেই। হ্যাঁ, আবার এখানে একজন ডাক্তারকে দেখেছি, উনিও বললো যে ওই মানে ব্যাপারটা ভয়ের কিছু নেই, কিন্তু দেখতে খারাপ লাগবে। দেখতে জিনিসটা একটা সময় এলে খারাপ লাগবে। আর এই যে আপনার পেশেন্টের হয়েছে, এটাকে নিউরোফাইব্রোমা বলে, ঠিক আছে রোগটা। আর এটার 99% হচ্ছে বিনাইন। বিনাইন মানে বিনা ভয়ের,
ঠিক আছে, আর 1% হচ্ছে ম্যালিগন্যান্ট হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে যেটা ক্যান্সারের হ্যাঁ ক্যান্সারে পরিণত হতে পারে, সেটা 1% চান্স, খুব কম, খুবই কম, খুবই কম। কিন্তু আচ্ছা আমি মাঝখানে একটা প্রশ্ন করব আপনাকে, আপনি বললেন যে খুব বেশি পেন কিলার খেলে এটা হয়, ডাক্তার বাবুরা বলেছেন আপনার ওয়াইফ পেন কিলার খেতেন? মাথা ব্যথা হলেই না ওই মাথা ব্যথা স্যারাডন এসব খেতেন। এই উত্তরটা আমার জানা খুব দরকার ছিল, সেজন্য করলাম। শুনতে থাকুন এবারে। মানে পেন কিলারের কত বড় সাইড এফেক্ট এটা কিন্তু উনিই প্রমাণ করে দিলেন, আমরা বলছি না, দেখুন আপনারাই বলছেন। একদমই, কারণ এই রোগটা যেটা আছে এটাকে বলা হয় নিউরোফাইব্রোমা। কি হয়, এটা নার্ভ যেগুলো রয়েছে নার্ভগুলো একটা টিউমারের আকার ধারণ করে। আচ্ছা, আর এটা একটা থেকে কিন্তু বহু হয়। আপনারা দেখেছেন কিনা জানি না, বহু হয়তো পেশেন্টরা লক্ষ্য করে থাকবেন, বা আমরা রাস্তায় বেরোলে একটু গোল গোল অনেকের মুখে ভর্তি গোল গোল দেখা যায়, বা হাতের মধ্যে দেখেছি বাসে, হ্যাঁ হাতের মধ্যে গোল 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 গোল, ওইটাকে নিউরোফাইব্রোমা বলা হয়। এর একটাই ট্রিটমেন্ট অ্যালোপ্যাথি সায়েন্সে রয়েছে, যেটা হচ্ছে প্লাস্টিক সার্জারি। একমাত্র মানে প্লাস্টিক সার্জারি করে ওটাকে রিমুভ করলে ওটা ঠিক হয়ে যায়, মানে দেখতে সুন্দর হয়। এর কিন্তু আর ভয়ের কিছু নেই। কিন্তু এটা ব্যয় সাপেক্ষ নিশ্চয়ই? অবশ্যই ব্যয় সাপেক্ষ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার ওয়াইফের বয়স এখন 29 বছর। এটা যদি সারা শরীরে তৈরি হতে শুরু করে তখন জিনিসটা একটা দৃষ্টিকটু হবে, দেখতে খারাপ হবে। আর কত প্লাস্টিক সার্জারি, হ্যাঁ কত প্লাস্টিক সার্জারি করবে। আর একটা কথা হচ্ছে, উনি যে পেন কিলারের কথাটা বললেন, এটা হচ্ছে তার একটা অন্যতম কারণ। ঠিক আছে, তো আপনাকে আমি একটাই কথা বলবো, জিনিসটা যখন শুরু হয়েছে আপনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তাররা বলেছেন ভয়ের নয়, কিন্তু একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, এটা ভবিষ্যতে যখন বাড়বে সংখ্যাটা, সেটা ভয়ের নাই হোক কিন্তু দেখতে খারাপ লাগবে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, এই নিউরোফাইব্রোমার ট্রিটমেন্ট কিন্তু একমাত্র এনবিপি আয়ুর্বেদিক এবং ইউনানি রিসার্চ সেন্টার করে। আর আপনি ইসলামপুর থেকে ফোন করেছিলেন, আমাদের চেম্বার শিলিগুড়িতেও রয়েছে এবং মালদাতেও রয়েছে, যেটা আপনার নিয়ারেস্ট হবে। আমরা সামনের মাসেই যাচ্ছি শিলিগুড়ি এবং মালদা, 9 তারিখে থাকবো শিলিগুড়িতে এবং 11 তারিখে থাকবো মালদায়। তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। ভবিষ্যতে জিনিসটা যাতে না বাড়াবাড়ি হয় সেই জিনিসটাকে আটকাতে হবে, এবং যে কটা হয়েছে সেটাকেও তো ঠিক করতে হবে। এই দুটোর জন্যই কিন্তু আপনার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, এবং এটার জন্য একমাত্র আমি বলবো আয়ুর্বেদ হচ্ছে দ্য বেস্ট। আমাদের কাছে এরকম পেশেন্টরা এসছে, তারা ট্রিটমেন্ট করে কিন্তু এখন সুস্থ আছে, কিন্তু যার সারা শরীরে ভরে গেছে তার কিন্তু এই ট্রিটমেন্টটা আমরা দিয়েও ঠিক করতে পারবো না। কিন্তু যখন স্টার্ট হচ্ছে, আমার একটা মনে আছে গুয়াহাটিতে একটা পেশেন্ট ছিল আমার, কলকাতার মানুষ, উনি কর্মসূত্রে গুয়াহাটিতে থাকতেন। তো আমি গুয়াহাটি যখন চেম্বারে যেতাম তখন উনি আমায় দেখিয়েছিলেন, ওনারও সেম হাতের মধ্যেই ছিল, কিছু জায়গায় ছিল। উনি কিন্তু মেডিসিন খেয়ে এখন পুরো সুস্থ রয়েছেন, এবং ওনার বাড়াবাড়ি জিনিসটা আর হয়নি। তো আপনাকে ওই জন্য বলবো, আপনি একটু যোগাযোগ করুন, আপনিও ভালো থাকবেন, মানে আপনার ওয়াইফও ভালো থাকবে, আর জিনিসটাও সুস্থ হবে। একদম। আমাদের বাড়িতে না প্রত্যেকের দেখবেন একটা ফার্স্ট এড বক্স থাকে, বা একটা টকরি, একটা ঝুড়ি থাকে যেখানে আমরা মেডিসিন রাখি। তার মধ্যে অভ্যাসে পরিণত হয়েছে আমাদের পেন কিলারটা রেখে দেওয়ার, যে কিছু ব্যথা হলেই ওখান থেকে টুক করে একটা মেডিসিন আমরা ছিঁড়ে খেয়ে নেবো। কিন্তু সেটা যে কতটা হার্মফুল, কতটা ক্ষতিকারক তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। কিছু কিছু রোগ আছে হয়তো ক্ষতিকারক নয় সেভাবে শরীরের জন্য, কিন্তু মনের দিক থেকে আমরা এতটা কষ্ট পাই, আমাকে দেখতে বাজে লাগছে, আর 5 জন আমার দিকে তাকিয়ে রয়েছে, তারা আমাকে নিয়ে আলোচনা করছে, আমি আলোচনার শিরোনামে পৌঁছে যাচ্ছি, এটা কিন্তু আমরা চাই না। তাই অবশ্যই বলবো, এরবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এমন একটা সেন্টার যেখানে আপনার রোগের উৎসকে খুঁজে বের করে আপনার ট্রিটমেন্ট করা হয়, আর এই ধরনের বাজে বাজে সাইড এফেক্টের হাত থেকে আপনাকে রেহাই দেওয়া হয়। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি ভবানীপুর থেকে বলছি। বলুন কি প্রবলেম হচ্ছে? আমার 20-25 দিন থেকে না কিরকম না যে জ্বরের ভাব হচ্ছে, মানে ডাক্তার কাছে গেছি, বলছে জ্বর নেই। দিন ধরে একবার আমার এমন মনে হচ্ছে যে জ্বর আমার আছে, নিজে বুঝতে পারছি। আর হাত পায়ে খুব ব্যথা, এত ব্যথা যে আমি উঠতে বসতে পারছি। তো ব্লাড টেস্ট করিয়েছেন কিছু? হ্যাঁ ব্লাড টেস্ট করিয়েছেন কিছু? হ্যাঁ ব্লাড, ওই ম্যালেরিয়া করেছি, ম্যালেরিয়া নেই। ডেঙ্গু? ডেঙ্গু? ডেঙ্গু না, ডেঙ্গু তো হয়েছে বলে এত জোরে জ্বর নেই, তো তোমার ডেঙ্গু হবে না। তো জ্বর কিরকম আছে না আমি বোঝা যাচ্ছে না, মানুষ হচ্ছে। আর আমি মেহসুস করছি যে আমার জ্বর আছে ভেতরে, মানে থার্মোমিটারে জ্বর উঠছে না? না ভেতরে জ্বর হচ্ছে না, একদম গা গরম নেই, মানে ভেতরে আমার লাগছে যে আমার জ্বর। দেখো জিনিসটা তোমার লাগছে এরকম, আর কি গা খুব ব্যথা। আজ 15-20 দিন থেকে এটা হচ্ছে, ওষুধ দিয়েছে, সে তো সেরকম ওরকম দিন ভরে একবার জ্বরের মতন লাগে। একদম সকালে তোমাকে আমি একটাই কথা বলছি, নিশ্চয়ই শরীরের মধ্যে কিছু রোগ রয়েছে, তার জন্য এই জিনিসটা ওনার ক্ষেত্রে হচ্ছে।
তো উনি প্রথমে ডাক্তারের কাছে গেছেন, আমার থরলি একটা ব্লাড রিপোর্ট দরকার, কারণ এখনকার সময় ম্যালেরিয়া উনি করিয়েছেন বলেন, ডেঙ্গুটাও আমাদের খুব প্রবলভাবে হয়, এবং আমাদের টাইফয়েড থেকে ওই ধরনের ভেতরের দিকে জ্বর থাকে, মানে ভেতরে ভেতরে জল লাগে, এর সাথে গা হাত পা ম্যাজ করতে পারে, ব্যথা হতে পারে। তো আপনাকে একটা কথা বলবো, এর প্রপার ট্রিটমেন্ট করতে হবে, নইলে আপনার শরীরটা দেখবেন আস্তে আস্তে দুর্বলও হতে শুরু করবে। কারণ আর এছাড়াও অন্যান্য রোগও আপনার হতে পারে, সেক্ষেত্রে লিউকোসাইট কাউন্ট করে দেখতে হবে, আদার টেস্ট আছে, সেই টেস্টগুলো করে দেখলে তাহলে প্রপারলি, কারণ একটা মানুষের 1 মাস ধরে কখনোই এই জিনিসটা হয় না, 20-25 দিন ধরে জ্বর লাগছে বা গা হাত পায়ে ব্যথা, এটা অন্য রোগের লক্ষণও হতে পারে। সেক্ষেত্রে অন্যান্য রিপোর্টও ওনার ক্ষেত্রে দরকার আছে, শুধুমাত্র ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড কেন। তো আপনাকে বলবো, ভবানীপুর থেকে ফোন করেছিলেন, সাউথেই আমাদের চেম্বার রয়েছে ল্যান্সডাউনে, আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার ল্যান্সডাউন চেম্বারে আমাদের দেখিয়ে যান, আমরা যেটা আপনার জন্য ভালো হবে সেটাই সাজেস্ট করব, আর কিছু মেডিসিন দেবো, সেগুলো খেলে দেখবেন আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। একদম 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বার কিন্তু অবশ্যই যাচ্ছে। আর রয়েছে অনেকগুলি চেম্বার, কলকাতায় যেমন চেম্বার রয়েছে, প্রত্যেকটি জেলায় চেম্বার রয়েছে। আমরা আসবো চেম্বারের কথায়, তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ভবানীপুর থেকে বলছি। ভবানীপুর থেকে বলছেন, কে বলছেন? নামটা শুনবো। নমিতা রায়। নমিতা রায়। বয়স কত ম্যাডাম? আমার মেয়ের জন্য বলবো আমি। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 40। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে মেয়ের? মেয়ে না মানে কানের তলায় যে ঘাড়ের কাছে না 2-3টে গ্ল্যান্ড হয়েছে, আর হাতেতে যেখানে চুড়ি পড়ে ওই চুড়িতে মানে একটা এরকম একটা গ্ল্যান্ড মতনই হয়েছে, সেটা এমনি ব্যথা নেই, কিন্তু লেগে গেলে খুব যন্ত্রণা করে। আচ্ছা, চুড়ি পড়ে মানে হাতের এই জায়গাটায়, আপনি দেখতে পাচ্ছেন টিভিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায়। হ্যাঁ, হাতের এই যেখানে চুড়ি, শাখা চুড়ি আছে না, ও তো বিয়ে হয়ে গেছে, শাখা পড়ার কাউকে নেই। আর অন্য কোথাও রয়েছে? শাখা পড়তে পারছে না। আর অন্য কোথাও রয়েছে? আর ওই কানের কাছে যে নিচেরটায়, ওখানে অনেকগুলো গ্ল্যান্ড হয়ে আছে। এই জন্য কোনো ডাক্তারবাবুকে হ্যাঁ, দেখিয়েছেন? অনেক ডাক্তার দেখিয়েছিলাম, এফএনএসি করিয়েছে, কিচ্ছু রস ফস কিচ্ছু বেরোয় না। আচ্ছা, নেই, ডাক্তারবাবু বলছে কিছু নেই, এমনি ওষুধ খেয়েছে, কিন্তু তাতেও কমছে, ঠিকভাবে পুরোপুরি সারছে না। আচ্ছা, এটা কতদিন ধরে হয়েছে? প্রায় অনেক দিন, তাও 19-20 বছর। আচ্ছা, আর আপনার মেয়ে কোথায় থাকেন? ভবানীপুরেই? মেয়ে থাকে হাওড়ায়, হাওড়া সালকিয়া। আচ্ছা, এটা একটা সমস্যা হতে পারে, আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। ওনার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, হাতের মধ্যে যেটা বলছেন, হাতের মানে চুড়ি যেখানটা পড়ে, তো ওটা আমার মনে হচ্ছে ডারমায়েড সিস্ট হতে পারে। ঠিক আছে, ডারমায়েড সিস্ট মানে হচ্ছে 2 ধরনের সিস্ট আছে, একটা সিবেসিয়ান সিস্ট আর একটা ডারমায়েড সিস্ট, আর একটা নিউরোফাইব্রোমা। এই 3টে ক্যাটাগরির ওই ছোট ছোট ফোলাগুলো থাকে। উনি হয়তো ওই নিউরোফাইব্রোমা শুনেছেন বলে হয়তো ফোন করলেন কি আমার মেয়ের কি নিউরোফাইব্রোমা হয়েছে। তো এক্ষেত্রে আমার যেটা মনে হয়, এটা ডারমায়েড সিস্ট রয়েছে, তার সাথে সিবেসিয়ান সিস্ট রয়েছে, দুটোই। ঘাড়ের তলায় যেটা বলছেন, কানের নিচে, ওটা সিবেসিয়ান সিস্ট, মানে ওই টিউমারের মধ্যে পুঁজ রয়েছে ভেতরে। আচ্ছা, যেটা উনি বলছেন পুঁজ নিয়ে রিপোর্ট করেছে, যেখান থেকে এফএনএসি নেগেটিভই রয়েছে, কোনো অসুবিধে নেই। আর হাতেতে যেটা রয়েছে ওটা হাড়ের ওপর সিস্ট, মানে এই দুটো সিস্টের মধ্যে ডিফারেন্স কি, যেটা সিবেসিয়ান সিস্ট সেটা নরম তলতলে হয়, মানে হাত ধরলে একটু ওপর নিচ করবে, আর নিউরোফাইব্রোমাও সেম। কিন্তু ডারমায়েড সিস্ট হচ্ছে পার্মানেন্ট, মানে হাড় তো সরানো যায় না, হাড়ের ওপরে হাড়ের একটা মানে পিণ্ড, সেটা ফিক্সড, হাড়টা সোয়েল হয়েছে, মানে ফুলেছে। সেই জন্য ওখানে ধাক্কা লাগলে, যারা কাপড় কাচে তাদের ক্ষেত্রে ব্যথা হতে পারে, অনেক সময় দরজায় ধাক্কা লাগলে ব্যথা হতে পারে, এই ব্যথাটা থেকে যাবে, চুড়ি পড়ার মানে পড়তে পারবে না। হাওড়ায় বাড়ি, আমাদের শিবপুরে চেম্বার আছে। আর আপনি বললেন 19-20 বছর ধরে আপনার মেয়ে ট্রিটমেন্ট করছে, এই ট্রিটমেন্ট কোথাও নেই, মডার্ন সায়েন্সে নেই, একমাত্র আয়ুর্বেদে রয়েছে। আর এনবিপিতে এরকম পেশেন্ট আসে বলে আমি দেখেছি বলে বলছি। ডারমায়েড সিস্ট, সিবেসিয়ান সিস্ট এবং নিউরোফাইব্রোমা 3টে কেসের ক্ষেত্রেই। আর আপনার মেয়ের ক্ষেত্রেও বলবো, এর ট্রিটমেন্ট রয়েছে, ভবিষ্যতে যাতে চুড়ি পড়তে পারে সেটাও পড়তে পারে, কিন্তু যন্ত্রণাটা না প্রচণ্ড হয়, মানে হাতের কবজির এখানে সবসময় দপদপ দপদপ করে যন্ত্রণা হয়ে যাবে। তো যন্ত্রণা হলে একটা মানুষ তো যন্ত্রণা কতক্ষণ সহ্য করবে, তাকে তো ওষুধ খেতেই হয় কখনো না কখনো, সেটা কিন্তু পেন কিলারই হয়। তো পেন কিলারটা তো একটা সময় 19-20 বছর ধরে খেয়েছে, যদি ব্যথা হয়ে থাকে, সে হয়তো টানা খায়নি, মাঝে মাঝে খেয়েছে যখন ব্যথা বেশি হয়েছে, সেটাও কিন্তু একটা সাইড এফেক্টের মধ্যে পড়বে ভবিষ্যতে গিয়ে, ওনার মেয়ের বয়স যখন বাড়বে। তো আমি একটাই কথা বলবো, আপনার মেয়েকে একটু হেল্পলাইন নাম্বারটা আপনি নোট করে রাখুন, বা মেয়েকে একটু বলুন
কি একবার হাওড়ায় আমাদের শিবপুর চেম্বারে এসে একবার দেখা করতে, একবার দেখা করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে, আমরা দেখে ওকে যে ওষুধগুলো দেবো ও সেগুলো খেলেই খেয়ে খুব তাড়াতাড়ি দেখবেন সুস্থ হয়ে যাবে 4 থেকে 6 মাসের মধ্যে। আর যেটা আপনি 19 বছর ধরে বা 20 বছর ধরে হয়নি সেটা এখানে খুব তাড়াতাড়ি ভালো থাকবে। জাস্ট কিছুক্ষণ আগে আমি ভাবছিলাম, আগের ফোনে যখন বলা হলো ডাক্তারবাবু বললেন যে বেশি দিনের সমস্যা নয়, মাত্র 2 বছর। আমি মনে মনে ভাবছিলাম যে ডাক্তারবাবু 2 বছরকে মাত্র বললেন, তারপরের ফোনটায় আমি কিন্তু পেলাম যে 20 বছর ধরে সমস্যা। অবশ্য আপনি চেষ্টা করছেন মেয়ের সমস্যার সমাধানে, আপনি বলছেন আমি তো কোনো ত্রুটি রাখছি না, সত্যি কথা রাখছেন না, কিন্তু কাজটাও কিন্তু হচ্ছে না। ঠিক এই ধরনের পেশেন্টই বোধহয় ডাক্তারবাবু আপনাদের পেতে হয়, যে 15 বছর, 16 বছর, 20 বছর ধরে আপনি অন্য কোথাও নিজেকে গিনিপিগ বানাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, নামেই ট্রিটমেন্ট, যার রেজাল্ট বিগ জিরো। তো তাদের জন্য বলবো কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, ল্যান্সডাউন কালীঘাটে চেম্বার রয়েছে, হাতিবাগানে কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে হেড অফিস, সেখানে চেম্বার পেয়ে যাচ্ছেন। হাওড়া থেকে যারা অনুষ্ঠান দেখছেন, শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে চেম্বার পাচ্ছেন। চেম্বার পেয়ে যাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে, কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর, সর্বত্র চেম্বার রয়েছে। মেদিনীপুরের মধ্যে মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার রয়েছে, মালদা, শিলিগুড়ি, কোচবিহারে চেম্বার রয়েছে, ত্রিপুরায় চেম্বার রয়েছে, আসামে চেম্বার রয়েছে, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার রয়েছে, বাংলাদেশে চেম্বার পেয়ে যাবেন। আরো নতুন কিছু চেম্বার যেটা ডাক্তারবাবু থেকে শুনে নেব। আর শনি এবং রবিবার করে এখন থেকে কলকাতাতেও কিন্তু চেম্বার শুরু হয়ে গিয়েছে, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। অর্থাৎ নিশ্চিন্তে থাকুন, শুধুমাত্র সমস্যাটাকে পুষে রাখবেন না, চলে আসুন এনবিপি চিকিৎসকদের কাছে পর্যন্ত। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা হচ্ছে? ছেলের ব্যাপারে বলছি যে থাইরয়েডটা না প্রচুর বেড়ে গেছে। কার? আপনার? আমার ছেলে। আপনার ছেলের বয়স কত? 34 বছর বয়স। আচ্ছা, কত রয়েছে এখন টিএসএইচ লেভেল? 16 রয়েছে। আচ্ছা, টিএসএইচ বয়স 16 বললেন? না, বয়স 34 বছর। আচ্ছা, ওষুধ খাওয়া চালু করেছেন কি অ্যালোপ্যাথি? হ্যাঁ। আচ্ছা, কতদিন খাচ্ছে? 2 বছর ধরে খাচ্ছে। 2 বছর ধরে খেয়ে 16 হয়ে গেল? তার মধ্যে 16 হয়ে গেছে। আচ্ছা, কত পাওয়ারের ওষুধ খায়? 100। আচ্ছা, আমি একটা কথা বলবো, এই থাইরয়েড রোগটা কিন্তু খুব ভয়ঙ্কর রোগ। কি বললাম বুঝলেন? এটা ওর কি মোটা হয়ে যাচ্ছে বা রোগা হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, এই সমস্যাগুলো কি আসছে? স্কিন ড্রাই হচ্ছে? চুল পড়ে যাচ্ছে কিন্তু মোটা হচ্ছে না, একটু হালকা হয়ে যাচ্ছে। আচ্ছা, বিবাহিত তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। আমি একটাই কথা বলবো, আমরা মেডিসিন খাই সুস্থ হওয়ার জন্য। তো একটা ডাক্তারবাবুর কাছে পেশেন্ট গেল, সে থাইরয়েড লেভেল আমাদের 5.50 হচ্ছে নর্মাল লেভেল। আচ্ছা, 5.50, এটা মেল ফিমেলের ক্ষেত্রে একটু ভ্যারি করে, মোর অর লেস ওইটাই 5.5। তো সেক্ষেত্রে 16 মানে অনেকটা হাই। তাও মেডিসিন তাও খেয়ে 2 বছর ধরে মেডিসিন 2 বছর ধরে ট্রিটমেন্ট করে। এ বাবা। হ্যাঁ, আমি ওনাকে একটাই কথা বলবো, এ থেকে ভবিষ্যতে বহু সমস্যা আসতে পারে। আপনি একটু আপনার ছেলেকে নিয়ে যাদবপুরে বললেন, আমাদের ল্যান্সডাউনে চেম্বার আছে, একটা হেল্পলাইন নাম্বারটা নোট করে আমাদের সাথে দেখা করুন। আমরা বলছি আয়ুর্বেদে থাইরয়েডের ট্রিটমেন্ট সম্ভব। আয়ুর্বেদে ট্রিটমেন্ট করলে ওই 16টা আপনার 2 মাসের মধ্যে 8-এর মধ্যে চলে আসবে। একটু যোগাযোগ করে নিন, অবশ্যই ও সুস্থ থাকবে। এই কনফিডেন্সটার জন্যই কিন্তু আমরা পছন্দ করি এনবিপি চিকিৎসকদের। আর যারা এনবিপি চিকিৎসকদের কাছে এসেছেন তারা কি বলছেন তাদের মুখ থেকে শুনে নিই, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন খুব ভালো আছি। আচ্ছা, এইখানের খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বললো কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে
আমি বুধবার থেকে নাচছি 15 দিন, আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরে আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি, মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদক। নাম? বিনয় দে। কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেইও। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। ফিরে এলাম অনুষ্ঠানে, আর মনটা ভালো করে ফিরে এলাম। কেন বলুন তো, এরকম মানুষদের যখন কথা শুনে, এত ভালো কিছু কথা তারা এনবিপি কে নিয়ে বলে, তখন স্বাভাবিক মনটা ভালো হয়ে যাবে। আমরা যদি চাই ঘন্টার পর ঘন্টা এই বাইটগুলো আপনাদের শোনাতে পারি, কারণ এত কথা, এত মানুষের ভালো খবরগুলো আমাদের কাছে জমে রয়েছে। কিন্তু কি করব, অনুষ্ঠান শুরু করতে হবে, ডাক্তারবাবুর কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনতে হবে, সে কারণে শোনানো সম্ভব হয় না। তবে আপনারা যদি চান অবশ্যই শুনতে পারেন। আপনাদের যদি শুনে মনে হয় আত্মবিশ্বাস বাড়ছে, কনফিডেন্স বাড়ছে, তাহলে আপনাদের জন্য কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে। আমরা আলোচনায় ছিলাম রিউমাটয়েড আর্থারাইটিস। ডাক্তারবাবু আরেকটু শুনবো বিষয়টা নিয়ে। আমি যেখানটা শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করি। তো আমাদের যে এই আমবাত্তা তৈরি হচ্ছে, এটার কারণ কিন্তু হচ্ছে ওই আমাদের না পাচন হওয়াটা, মানে খাবারটা যে পেটের সমস্যা। আপনি ফোনটা নিন, আমি বলছি। একদম। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সন্দীপ মুখার্জি কথা বলছি কাটোয়া থেকে। কাটোয়া থেকে বলুন সন্দীপ বাবু, কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে আমার মায়ের বয়স বর্তমানে 52 বছর, এবং আমার মায়ের শরীর রোগা যাচ্ছে এবং তার মাথার চুল পড়ে যাচ্ছে, মানে উঠে যাচ্ছে অনেকটাই করে। আচ্ছা, টেনশনে আছি আমিও এবং মা। এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? এটা আমার বাবা মারা গেছেন 2021-এ, এবার তখন থেকেই মানে প্রবলেমটা হচ্ছে। তার জন্য কোনো রিপোর্ট করিয়েছেন, ডাক্তারবাবুদের দেখিয়েছেন? হ্যাঁ, থাইরয়েড করানো হয়েছে, প্রেসার, সুগার সবই করা, সব নরমাল দেখাচ্ছে। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা হচ্ছে? না, অন্য কোনো সমস্যা তো সেইভাবে রিপোর্ট কিছু আর সেইভাবে হয়নি, বাট ওই যতগুলো রিপোর্ট বলেছেন ডক্টরবাবু সবগুলোই করা হয়েছে, রিপোর্ট সব নরমাল আছে, কিছু কম ডাউন আছে। হ্যাঁ, এগুলো অনেকগুলো কারণে হতে পারে, সেই রিপোর্টগুলো করানোর দরকার রয়েছে। কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা স্যার, যেরকম একটু কিরকম? আমাদের অনেক ক্ষেত্রে হুকওয়ার্মের জন্য হতে পারে, টেপওয়ার্মের জন্য হতে পারে, যেগুলো আমাদের শরীরে। আপনি শুনতে থাকুন, আমি বলছি আপনাকে। তো ওনার মায়ের যে সমস্যাটা হচ্ছে, উনি থাইরয়েড টেস্ট করিয়েছেন, প্রেশার এবং সুগার সব নর্মাল। শুধুমাত্র প্রেশার সুগার আর থাইরয়েড দিয়ে তো আমাদের শরীর চলছে না, বা এই সমস্যাগুলো হলেই যে এই সমস্যাগুলো হবে তার তো কোনো মানে নেই। তো অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় আমাদের শরীরে ইম্পর্টেন্ট যে ভিটামিনগুলো রয়েছে, মিনারেলগুলো, প্রোটিনগুলো, অনেক ক্ষেত্রে আমরা সেগুলো রিপোর্ট করতে দিই, দেখা যায় ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে, মিনারেল শরীরে কমে যাচ্ছে, সেগুলোকে বাইরে থেকে আমাদের প্রয়োগ করতে হয়। বা অনেক ক্ষেত্রে আমি হুকওয়ার্মের কথাটা বললাম, আমাদের এক ধরনের কৃমি, সেটা পেটের মধ্যে যদি মানে এক জায়গায় আটকে যায়, সেটা রক্ত চুষে খায়, সেখান থেকেও আমাদের বডিটা আস্তে আস্তে সরু হতে থাকে। তার জন্য অন্য ধরনের টেস্ট রয়েছে, মেডিসিন রয়েছে। আমরা একটা পেশেন্টকে সামনে থেকে দেখলে যতটা ভালোভাবে বুঝতে পারবো, ফোনে তো অতটা ভালোভাবে বোঝা যায় না। আর এই ধরনের পেশেন্ট, যেটা আমি একটা ব্যথা সম্বন্ধে বলতে পারি, আমি স্কিনের সম্বন্ধে বলতে পারি, এই যে বলছেন আমার কিছু রিপোর্টে ধরা পড়েনি, তবু এই সমস্যাগুলো হচ্ছে, কারণ তো কিছু আছে, কারণ তো নিশ্চয়ই কিছু রয়েছে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, আরো কিছু ফার্দার রিপোর্টের দরকার রয়েছে, এবং তার সাথে কিছু মেডিসিনেরও প্রয়োজন রয়েছে। আপনি কাটোয়া থেকে বলছেন, একটু মাকে নিয়ে আমাদের সাথে বর্ধমান চেম্বারে একবার যোগাযোগ করে নিন। আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে, তো সেখানে এলে আমাদের যে ডাক্তারবাবুরা রয়েছেন, এনবিপি ডাক্তারবাবুরা, তারা থাকবেন, আমিও থাকতে পারি, কারণ আমরা এটা একটা গ্রুপ অফ ডাক্তার। এনবিপির মধ্যে একটা গ্রুপ অফ ডাক্তার রয়েছেন, যেখানে ডক্টর শর্মা রয়েছেন ডাইরেক্টর, এন ভট্টাচার্য আমাদের সিএমও রয়েছেন, আমি রয়েছি, ডক্টর অয়ন হালদার রয়েছেন, ডক্টর আরদে। তো যে কেউ সেই সংস্থায় থাকতে পারে। তাদের লাইন অফ ট্রিটমেন্টটা কিন্তু একই, আমরা যে লাইন অফ ট্রিটমেন্ট করি সেটা একই। এবং কি তারা সব থেকে বড় কথা অভিজ্ঞ চিকিৎসক, আয়ুর্বেদ দিয়ে তারা অনেকদিন চর্চা করেছেন, কারোর 15 বছর, কারোর 20 বছরের এক্সপিরিয়েন্স।
তো আপনাকে একটাই রিকোয়েস্ট করব, আপনি আপনার মাকে এই অবস্থায় দেখতে আপনারও খারাপ লাগছে, মায়েরও নিজস্ব একটা খারাপ লাগছে, আপনি একবার আমাদের বর্ধমান চেম্বারে যোগাযোগ করুন, একটা হেল্পলাইনে ফোন করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, একটু দেখিয়ে নিন, দেখবেন এই যে সমস্যাটা হচ্ছে এটা ধীরে ধীরে কেটে যাবে। কিছু মেডিসিনের দরকার রয়েছে এবং তার সাথে রিপোর্ট দরকার রয়েছে। আসুন, অবশ্যই ভালো থাকবেন আপনার মা। একদম অবশ্যই। এবং তার পাশাপাশি যে বিষয় নিয়ে কথা বলছিলাম একটু শুনবো আমবাদ। হ্যাঁ, তো আমি যেখানে বলছি যে আমাদের এই রোগটা আমাদের আয়ুর্বেদে কেন সারানো সম্ভব হচ্ছে, তো সেটার একটাই কারণ কি আমাদের আয়ুর্বেদের মধ্যে যে মেডিসিন রয়েছে তার মাধ্যমে কিন্তু আমরা দীপন পাচন বলে একটা জিনিস রয়েছে আমাদের, দীপন এবং পাচন। পাচন মানে আমাদের ডাইজেস্টিভ ক্যাপাসিটিটাকে বাড়ানো, এবং দীপন মানে আমাদের যে গ্যাস্ট্রিক জুসগুলো রয়েছে, আমাদের যে অগ্নি রয়েছে, আমি বারবার বলছি জঠরাগ্নি, পাচকাগ্নি, এইগুলোকে প্রদীপ্ত করা, মানে এইগুলোকে বাড়ানো, ইনক্রিজ করা, যার ফলে কি আমার ডাইজেশন পাওয়ারটা ভালো হয়। এর সাথে সাথে কিছু রিচ ফুড আমাদের বাদ দিতে হয় আমবাতের ক্ষেত্রে, কারণ এই রোগে যখন তোমার হজম শক্তি কমে যাচ্ছে তখন যদি তুমি মাটন খাও, ঘি খাও, তেল খাও, সেটা হজম করতে আরও পারবে না, সেক্ষেত্রে আবার আম তৈরি হবে, সেক্ষেত্রে আবার রোগের বাড়বাড়ন্ত হবে। তো এই ধরনের রিচ ফুড বাদ দিতে হবে, তার সাথে আয়ুর্বেদের মাধ্যমে, আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে তার গ্যাস্ট্রিক পাওয়ারটাকে বাড়াতে হবে যাতে হজম শক্তিটা বাড়ে। সেই হজম শক্তিটা যখন বাড়বে তখন আর নেক্সট টাইম আম তৈরি হবে না, তার পুরোটাই ডাইজেশন হবে, শরীরে সেটা লাগবে। আর তারপরে কি হবে, এবং যে জয়েন্ট স্পেসগুলো আমাদের এফেক্টেড হয়েছিল এই আমের মাধ্যমে, যেটা ডাইজেস্টিভ পাওয়ার যখন বেড়ে গেল, তো তারপরে আমরা বাত রোগটা ট্রিটমেন্ট করব। আগে আমরা আমের ট্রিটমেন্ট করব, তারপরে বাত রোগের ট্রিটমেন্ট করব। তারপরে যখন আমরা বাত রোগের ট্রিটমেন্ট করব তার মধ্যেও বিভিন্ন প্রসিডিওর রয়েছে। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে একটা বলাই রয়েছে, অনেক পেশেন্টরা হয়তো ভুল করে থাকবেন, তেল মালিশ করে। হ্যাঁ, ব্যথা হলে অনেকে দেখবেন ব্যথার তেল কিনে মালিশ করে ব্যথার অয়েন্টমেন্ট, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে পেশেন্টদের বলে দেওয়া হয়, আমাদের শাস্ত্রে বলা রয়েছে কোনো ধরনের তেল মালিশ করা যাবে না। তেল মালিশ করলে কিন্তু রোগটা বাড়বে, যা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, তো আপনি মানে সেটা অস্টিওআর্থ্রাইটিস বা লাম্বারের ক্ষেত্রে হয়তো চলতে পারে। হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, আদার পেনের ক্ষেত্রে চলতে পারে, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কোনো মালিশ চলবে না। একদম অবশ্যই এটা কিন্তু মনে রাখবেন, এটা আপনাদের জন্য কিন্তু একটা ভালো একটা টিপস। কিন্তু কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি যাদবপুর থেকে বিজয় মন্ডল বলছি। হ্যাঁ বলুন বিজয় বাবু, কি প্রবলেম হচ্ছে? বলছি দিদিমা, আমার মানে হাঁটতে মানে পা তোলা এত ব্যথা হচ্ছে, আর পা তোলার চামড়া মানে গত হয়ে যাচ্ছে, চামড়াতে। বয়স কত? হাঁটতে পারছি না, খুব যন্ত্রণা হচ্ছে আর ব্যথা হচ্ছে। বয়স কত? বয়স এই 32 বছর। মানে যেটাকে কড়া বলে সেই ধরনের হচ্ছে না গত হয়ে যাচ্ছে? গত হয়ে আছে। এটা কতদিন ধরে হয়েছে? এই মাস 2 হচ্ছে। জায়গাটা শক্ত হয়ে গেছে না নরমই রয়েছে? হ্যাঁ, শক্ত হয়ে আছে। আচ্ছা, ভেতরে কি কোনো পুঁজ জমছে বলে মনে হয়? না না না। বা সাদা হয়ে যাচ্ছে অংশটা, যে অংশটা গর্ত হচ্ছে সাদা হয়ে যাচ্ছে? হ্যাঁ, সাদা হয়ে যাচ্ছে, কিন্তু ব্যথা ওটা গুলো শক্ত হয়ে আছে এবং ব্যথা খুব। আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন আপনি? মানে 2 মাস ধরে হয়েছে, কিন্তু বেশি হচ্ছে, আগে অসুবিধা হতো না, এখন প্রায় সপ্তাহ 2 মতো হচ্ছে, ব্যথা হচ্ছে খুব। আচ্ছা, এর ট্রিটমেন্ট রয়েছে, আমি টিভিতে বলছি, আপনি শুনতে থাকুন। তো এর যেটা হয়েছে, এটা এক ধরনের পাস কালেকশন হয় অনেক ক্ষেত্রে, এবং কর্ন যেটাকে আমরা বলি, কড়া বললাম, ও বুঝতে পারছে না, কিন্তু এটা কর্ন থেকেও হয়। আচ্ছা, ঠিক আছে, এটা হয় ঠিক পায়ের মধ্যে ফুটো 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 ফুটো, গোল গোল ছোট ছোট ফুটো 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 হয়। সেটা হয়তো ধরুন গোড়ালির অংশে হয়তো 10-12টা এরকম কালো কালো ছিদ্রের মতো থাকবে, সেই জায়গাটা সাদা হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। সেটা যখনই পাটা মাটিতে রাখবে তখনই ব্যথাটা প্রচন্ড হবে। যেটা করার ক্ষেত্রে হয়, করার ক্ষেত্রে কি হয়, করার উপরে চাপ পড়লে সেটা ভীষণ ব্যথা হয়। তো আপনাকে একটু বলবো, আর ওর কয়েকটা রিপোর্টেরও দরকার রয়েছে, যদি ওখানে পাস কালেকশন বাইরে থেকে না বোঝা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে ভেতরেও থাকতে পারে, তো সেক্ষেত্রে ওর কয়েকটা রিপোর্টেরও দরকার রয়েছে আপনার। তো আপনাকে আমি একটাই কথা বলবো, এই রোগের ট্রিটমেন্ট হবে, আপনার 2 মাস হয়েছে, এটা যখন 1 বছর হয় এই জিনিসটা আরও বাড়াবাড়ি হবে, পাটার ফেলতে আরও অসুবিধা হবে, নর্মাল কাজকর্মও করতে হয়তো পারবেন না, সেক্ষেত্রে অপারেশনের দিকেও যেতে হতে পারে এই ধরনের কেসে। তো আপনাকে একটা কথা বলবো, এখন জাস্ট চালু হয়েছে, আপনি একটু আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি যাদবপুর থেকে ল্যান্সডাউনটা কাছে হয়, একটু ল্যান্সডাউন চেম্বারে আসুন, আমাদের হেল্পলাইন নাম্বারে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, কারণ আমরা সবাইকে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এনবিপি
এনবিপিতে দেখানো যায় না, কারণ যে ক্ষেত্রে পেশেন্টের প্রচুর চাপ, হঠাৎ করে এলে হয় না। তো আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে ল্যান্সডাউন চেম্বারে একবার দেখা করুন, আমরা দেখে নিয়ে আমরা জিনিসটাকে ট্রিটমেন্ট করব। আমি সবসময় বলি স্কিনের রোগ সবসময় দেখে ট্রিটমেন্ট করা ভালো। সোরিয়াসিস আপনি বুঝতে পারবেন, ভিটিলিগোও কিন্তু বুঝতে পারবেন না। অনেকে বলবে সাদা সাদা দাগ হচ্ছে, সেটা কিন্তু অন্য রোগও হতে পারে। ঠিক কথা। তো আপনাকে আমি একটা কথা বলবো, আপনার রোগটা সামনে থেকে একবার দেখার দরকার আছে, কিন্তু এর ট্রিটমেন্ট রয়েছে এবং এর ব্যথা যন্ত্রণাও কমবে, আপনার ফুটো যেগুলো হয়ে যাচ্ছে ওগুলো আস্তে আস্তে হিল করে আসবে, কিন্তু একবার এসে দেখান, অবশ্যই আপনি ভালো থাকবেন। একদম। আর এনবিপি চিকিৎসকেরা কিন্তু সকলের জন্য বলতে সব বৃত্তের মানুষের জন্য। এখানে যেমন হয়তো খুব উচ্চ বৃত্তের বড়লোক মানুষও আসছে, সেরকম কিন্তু মধ্যবৃত্ত বা নিম্নবৃত্তের মানুষরাও কিন্তু আসে, সকলের জন্য ট্রিটমেন্ট রয়েছে। অনেকে ভাবতে পারেন এতগুলো মিডিয়াতে অনুষ্ঠান চলে, এতজন চিকিৎসক, এতগুলো চেম্বার, বোধহয় এটা আমাদের সাধারণ মানুষের জন্য নয়। একবার আসুন না, কথা বলুন না, একবার এসে যদি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে আপনি ট্রিটমেন্টটা নেওয়ার মতন যোগ্যতা রাখেন কিনা। আর আপনার তো উপায় নেই, অন্য কোথাও ট্রিটমেন্ট নিয়ে আপনি ভালো হবেন না, কিন্তু যদি জীবনে সুস্থ না হন তাহলে তো আপনি কাজও করতে পারবেন না, অর্থ রোজগার করতে পারবেন না। তাই সুস্থ থাকার মূল্য কিন্তু সব থেকে বেশি। কে আছেন একটু দেখব। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলের জন্য বলছি। ছেলের বয়স কত? 22 বছর। কত? 22 বছর। 22 বছর। কি হচ্ছে 22 এ প্রবলেম? হাতে পায়ে প্রচন্ড ঘাম হয়। হাতের তলায় আর পায়ের তলায়? হ্যাঁ, হাতের তলায় পায়ের তলায় প্রচন্ড ঘাম হয়। শীতকালে প্রচন্ড। আর কি হয়? শীতকালে বলে প্রচন্ড ঘাম হয়। শীতকালে তো হয়, শীতকালে সবসময় ঘাম হয়, সবসময় ভিজে যেমন চটচট করছে। আচ্ছা, কোন ওষুধ খাইয়েছেন এর জন্য? হ্যাঁ, ওষুধ আইলোপ্যাথিক অনেকদিন খাইয়েছে, কিন্তু খাইলে হয়তো একটু কমে। হোমিওপ্যাথিও খাইয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আচ্ছা, আয়ুর্বেদিক করিয়েছেন এর আগে? না না, করা হয়নি, ওই জন্যই মানে আপনাকে ফোন। আচ্ছা, আয়ুর্বেদিক করুন, এটা আয়ুর্বেদিকের চিকিৎসা রয়েছে, ঠিক আছে, ভালো হয়ে যাবে এটা, আপনি শুনতে থাকুন। এটা একটা নর্মাল ফেনোমেনা, ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় একটা সময়, হরমোনাল চেঞ্জ হচ্ছে। তো এই সময়টা হচ্ছে আমাদের বয়ঃসন্ধিকাল, যেটা আমাদের 19 গ্রুপ থেকে 22, এই সময়টা অনেকগুলো প্রবলেম হতে পারে। অ্যাকনির প্রবলেম আছে অনেকের আবার এই হাতে ঘাম পায়ে ঘাম বয়সকাল অবধিও চলে, মানে 40 বছর 50 বছর বয়সে এগুলো থাকে, কি পা মোজাটা ঘেমে যাচ্ছে, পায়ের থেকে দুর্গন্ধও আসে অনেকের, অনেকে আমি দেখেছি হাত থেকে টপ টপ করে জল পড়ে, এরকম ঘাম হয়। হ্যাঁ, এটা একটা নরমাল রোগ, এটা খুব একটা ভয়ঙ্কর রোগ না, কিন্তু এটা অস্বস্তিদায়ক রোগ একটা। মানে সবসময় হাতটা চ্যাটচ্যাট করবে, পায়ের তলা ঘেমে যাবে, অস্বস্তি করে, সামনের মানুষটারও একটু অস্বস্তির কারণ হতে পারে। আপনার এই আয়ুর্বেদে ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে। এক্সেসিভ সোয়েটিং যেটা হচ্ছে আপনার মানে অতিরিক্ত ঘাম যেটা দিচ্ছে, ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। আপনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটোতেই চিকিৎসা পাননি, কিন্তু এই রোগের চিকিৎসা আমাদের এনবিপিতে এর আগেও হয়েছে। তাদের হাতের ঘাম পায়ের ঘাম হতো, তারা এখন ঠিক রয়েছে। আপনি বাঁকুড়া থেকে ফোন করেছিলেন, ছেলের বয়সও বেশি বললো না, 22 বললো। হ্যাঁ, 22 বছর বয়স। আপনি একটু ওকে নিয়ে আমাদের বাঁকুড়া চেম্বারে যোগাযোগ করে নিন, সামনেই নেক্সট ডেট রয়েছে বাঁকুড়ার। একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাড্রেসটা আর কোথায় আসতে হবে ঠিকানাটা ভালোভাবে জেনে নিয়ে যোগাযোগ করুন, দেখবেন 6 থেকে 7 মাসের মধ্যে এই সমস্যাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। একদম। আর প্রত্যেকের নিশ্চয়ই মনে আছে কোথায় কোথায় চেম্বার রয়েছে, আরেকবার একটু ছোট্ট করে মনে করিয়ে দিই। কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে ল্যান্সডাউন, কালীঘাটে, এবং আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন হাতিবাগানে। মধ্যমগ্রামে কিন্তু চেম্বার রয়েছে, সপ্তাহে 2 দিন কিন্তু এখানে ডাক্তারবাবুরা থাকেন। শনিবার এবং রবিবার এখন থেকে কিন্তু কলকাতার চেম্বারগুলি খোলা থাকবে, একটু ফোন করে জেনে নেবেন স্যাটারডে এবং সানডেতে আপনারা কোথায় ডাক্তারবাবুদের পাচ্ছেন। আর আপনারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করতে পারেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে, কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে। মিদনাপুরের মধ্যে মেছেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু চেম্বার রয়েছে। ত্রিপুরায় চেম্বার রয়েছে, আপনারা আসামে চেম্বার পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার পাচ্ছেন। চেপে যাচ্ছে নতুন চেম্বার ঢাকাতে। ডাক্তারবাবুকে ঠিক এখান থেকেই জিজ্ঞাসা করব, নতুন চেম্বারগুলো সম্বন্ধে যদি একটু জানান আমাদের বহু জায়গা থেকে আমাদের রিকোয়েস্ট আসছে এনবিপির, কারণ তারা আমাদের কাছে এসে হয়তো কলকাতায় ট্রিটমেন্ট করিয়েছেন বা পার্শ্ববর্তী কোথাও 2 ঘন্টা 3 ঘন্টা, ডাক্তার আপনারা এলে তো আমাদের একটু সুবিধা হয়। একদম, বা অনেকে একসাথে রিকোয়েস্টও করছে। হ্যাঁ, বহু লোক, একজন ভদ্রলোক এই মালদা চেম্বারে আমি গেলাম, 3টে না 4জন ভদ্রলোক গঙ্গারামপুর থেকে এসেছিলেন, মানে নিয়ারেস্ট বালুরঘাট। তো ওনারা এসে ডাক্তার একটু চলুন না গঙ্গারামপুরে, আমাদের এত দূর আসতে, আমরা বলছি আমরা কত দূর যাব, আর আমাদের তো সমস্যা হয়। আমি বলছি চেম্বারগুলো নিয়ে, ফোনটা নিন। একদম, হ্যাঁ বলে নিন। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে রাজীব বলছি। হ্যাঁ বলুন রাজীব বাবু, কি প্রবলেম?
প্রবলেমটা হচ্ছে এই এখন মানে আমি অ্যাকচুয়ালি বাড়িটা শিফট করেছি, তো তারপরে দেখছি কি মানে চান করতে গেলে না মানে মাথার চুল মানে সব উঠে উঠে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। আয়রন রয়েছে জলে ওখানে? এটা তো আমি বুঝতে পারছি না, কিন্তু আগে যখন ছিলাম 2-3 মাস আগে যে জায়গায়, সেখানে আমার এই প্রবলেমটা ছিল না। সেটা কোথায় ছিল? এখন এটা হচ্ছে মানে দুর্গাপুরের এবং মধ্যে? তার সাথে মাথায় মানে গোটা গোটা কি সব বের হচ্ছে, এটাও হচ্ছে। আচ্ছা আমি বলছি সেটা কি আপনি দুর্গাপুরেই ছিলেন না দুর্গাপুরের বাইরে ছিলেন? না না, আমি আগে কলকাতায় ছিলাম। কলকাতায় ছিলেন। বয়স কত বললেন? বয়স হচ্ছে 29। 29। তো আপনি অন্য কোনো থাইরয়েডের রিপোর্ট বা অন্য কোনো রিপোর্ট করিয়েছেন? না না, রিপোর্ট কিছু করানো হয়নি। কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? না, কিছু দেখাইনি। আচ্ছা, মাথার মধ্যে যে ফুসকুড়ি উঠছে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথার মধ্যে ছোট ছোট ফুসকুড়ির মতো উঠছে আর চুল উঠছে মানে চান করার সময়। সেটা কি চুলকায় বা কোনো রস বেরোচ্ছে ছোট ছোট ফুসকুড়িগুলো থেকে? রস বেরোচ্ছে, সাদা সাপের মতো বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো ওনার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, এটা একটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এটা জল থেকে আসতে পারে, বা এটা থাইরয়েড যদি কারুর থাকে, উনি তো কোথাও এখনো ট্রিটমেন্ট করারনি বলছেন, এবং চুলগুলো পড়েও যাচ্ছে বলছেন। তো এগুলো অনেকগুলো সমস্যা থেকে আপনার এই সমস্যাটা আসতে পারে। একটা হচ্ছে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল যদি কোনো ইনফেকশন হয়ে থাকে আপনার স্ক্যাল্পে, মানে মাথার খুলির চামড়ার ওপরে, সেক্ষেত্রে এইভাবে হেয়ার লস হতে পারে, বা এই ধরনের ছোট ছোট উনি যেটা বলছেন আঁশ বেরিয়ে, সেটাকে পাসচিউল বলে, মানে ওর মধ্যে অল্প পরিমাণে পাস থাকে, তো এই জিনিসগুলো আসতে পারে। তো আপনার বয়স এখন 29 বছর, এই বয়সে যদি সব চুল উঠে যায়, আপনার একটা নিজের ওনার ডিপ্রেশন আসবে, কি খারাপ লাগবে, বা অন্য জায়গায় যে বলতে সেই অসুবিধে হবে। তো আপনাকে একটা কথা বলবো, আমি দুর্গাপুরে চেম্বার রয়েছে, এটাকে বেশি লেট করবেন না। লেট হলে না আপনার যে হেয়ার ফলিকেলগুলো রয়েছে ওগুলো লুজ হয়ে যাবে, মানে আরও আলগা হয়ে যাবে, যার ফলে আরও বেশি হেয়ার ফল হতে পারে এবং সেক্ষেত্রে আপনার চুলটা কমেও যেতে পারে। তো আপনি একটু আমাদের দুর্গাপুর চেম্বারে দেখা করুন, নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইনে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আমার দুর্গাপুর চেম্বার নেক্সট সামনেই রয়েছে, আসুন, ওখানে আমরা ট্রিটমেন্ট দেবো, ইমিডিয়েট কিছু মেডিসিন দেবো, যে থেকে এই ফুসকুড়িগুলো আপনার কমে যায় এবং চুল পড়াটাও কমে। তার পাশাপাশি কিছু রিপোর্ট দেবো, যদি কিছু সমস্যা থেকে আপনার হয়ে থাকে তারও চিকিৎসা আমরা পরবর্তীকালে চালু করব। একদম। আর চুলের সমস্যা বা স্কিনের সমস্যার জন্য এখন কিন্তু বহু মানুষ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসছেন। আমাদের অনুষ্ঠান ফলো করবেন, এখানে প্রচুর মানুষ এখন কেন হেয়ার ড্রাই হয়ে যাচ্ছে, কেন হেয়ার ফলিং বাড়ছে, কেন গ্রেইং হেয়ারের প্রবলেম হচ্ছে, কেন ড্রাই স্কিন, কেন রিঙ্কলস, কেন গ্লো আমার কমে যাচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু করছে। অর্থাৎ তারা কিন্তু পার্লারের দিদিভাই বা দাদা ভাইদের থেকে এখন সন্তুষ্ট নয়, তারা বুঝে গিয়েছেন সমস্যা যেখানে তার মানে ইন্টারনাল সমস্যা, এবং তার সেটা ঠিক করতে পারেন কিন্তু চিকিৎসকেরা। আমরা একটু চেম্বারগুলো সম্বন্ধে শুনে নেব। হ্যাঁ, যেটা আমাদের সামনেই আরো চেম্বার ওপেন হচ্ছে, তার মধ্যে বাংলাদেশ ঢাকা আপনি বললেন, এটা আমরা এপ্রিল মাসের মাঝামাঝি চালু করছি, এবং তার সাথে এপ্রিল মাসে আরো কয়েকটা চেম্বার ওপেন হবে। তার মধ্যে গঙ্গারামপুর, ওনাদের রিকোয়েস্ট অবশ্যই রাখছি, গঙ্গারামপুরে চেম্বার ওপেন হবে, যার ফলে বালুরঘাটের পেশেন্টদেরও সুবিধা হবে, কারণ বালুরঘাটের পেশেন্টদের মালদা আসতে হতো, গঙ্গারামপুর থেকে বালুরঘাট 40 কিলোমিটার। তো আমরা গঙ্গারামপুরে চেম্বার ওপেন করছি, তার পাশাপাশি আমরা রায়গঞ্জে চেম্বার ওপেন করছি এপ্রিল মাসে, তার পাশাপাশি আমরা আরামবাগ রয়েছে, হলদিয়া রয়েছে, শিলচর রয়েছে, এতগুলো জায়গায় আমরা একসাথে চেম্বার ওপেন করছি। আমাদের ক্ষেত্রে কষ্টটা বেড়ে যাচ্ছে, কিন্তু পেশেন্টের আরামের কথা ভেবেই আমরা এত জায়গায় যাচ্ছি, যাতে আরও কিছু মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তারা যে ক্রিটিক্যাল রোগে বা জটিল রোগে ভুগছেন তারা যাতে সুস্থ থাকতে পারেন। একদম ঠিক কথা। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি, আকাশ মাহাতো। আকাশ মাহাতো, বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে আমার কয়েকদিন ধরে দেখছি আমার প্রচন্ড পরিমাণ হেয়ার ফল হচ্ছে। আপনারও হেয়ার ফলিং এর প্রবলেম? বয়স কত? বয়স 26। 26 বছর। আর অন্য কোনো সমস্যা লক্ষ্য করছেন এই হেয়ার ফল ছাড়া? না, আর কোনো সমস্যা নেই, দেখলাম তো চুলের গোড়াগুলো সরু হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের ওখানে জলে আয়রনের পরিমাণ কিরকম? নর্মাল? হ্যাঁ নর্মাল, মিষ্টি জল তো। আচ্ছা, আর থাইরয়েড রিপোর্ট করিয়েছেন এর মধ্যে? না না, ওগুলো করা হয়নি। মানে কোনো চিকিৎসা করেছেন এর জন্য, না কিছুই করেননি? না না, কিছু করা হয়নি। আচ্ছা, আপনাকেও আমি একটাই কথা বলবো, আপনার যে হেয়ার ফলটা হচ্ছে, হেয়ার ফল হলে আপনি শুনতে থাকুন, আমি বলছি। হেয়ার ফল হলে কি হয়, একটা স্বাভাবিক সময়ের পরে হেয়ার ফল হলে সেটা একটা মানুষ মানিয়ে নিতে পারে, ম্যাচ করে নিতে পারে তার জীবনের মধ্যে, কিন্তু যদি কম বয়সে হেয়ার ফল হয় একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স চলে আসে, মনের মধ্যে একটা আত্মবিশ্বাসে একটা আঘাত লাগে। তো আপনাকেও আমি একটা কথা বলবো, আপনি হয়তো আগের পেশেন্টটির ফোন শুনে একটু আশ্বস্ত হয়েছেন কি হ্যাঁ এখানে গেলে হয়তো হেয়ার ফলটা কমানো যাবে, শুধু আশ্বস্ত নয়, এনবিপিতে এলে তার ট্রিটমেন্টও হবে, সেটা আপনি
সুস্থও হবেন, হেয়ার ফলটাও আটকাবে আপনার ক্ষেত্রেও আমি একই কথা বলবো, কিছু মেডিসিন দিয়ে দেবো আমরা যাতে আপনার এই হেয়ার ফলটা কমে যায়। কারণ হেয়ার ফলের 2-3টে কারণ রয়েছে, একটা থাইরয়েড থেকে হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, হেরিডিটারি হতে পারে, তো অনেকগুলো কারণ রয়েছে। তো আপনি একটু আমাদের মিদনাপুরে চেম্বার রয়েছে, মিদনাপুরে অনেকগুলো জায়গাতেই চেম্বার, হেডিয়ায় চেম্বার রয়েছে আমাদের, খড়গপুরে রয়েছে, আপনি যেটা নিয়ারেস্ট আপনার মনে হবে, মেছেদাতেও চেম্বার রয়েছে। আপনি একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, যে চেম্বারটা আপনার নিয়ারেস্ট বলে মনে হবে সেই চেম্বারে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের যে কোনো ডাক্তারগুলো থাকবেন, এনবিপির ডাক্তারগুলোরা যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত, তাদের আন্ডারে আপনি আসুন, এলে চিকিৎসা করলে আপনার দেখবেন হেয়ার ফলটা খুব তাড়াতাড়ি বন্ধ হবে এবং নিউ হেয়ার গ্রোথ, অনেকের ক্ষেত্রে নিউ হেয়ার গ্রোথ হয় না। অনেক পেশেন্ট এসে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমার কি নিউ হেয়ার গ্রোথ হবে? হেয়ার ফলটা কি আটকাচ্ছে তো ঠিক আছে, কিন্তু নিউ হেয়ার গ্রোথ হবে কি? হ্যাঁ, আমি বলছি একটা বয়সে, নির্দিষ্ট বয়সে, তার বয়স 50 বছর বয়স, সেই অবস্থায় কিন্তু হেয়ার গ্রোথ হবে না, কিন্তু এই 26, 25, 30, 35 এত অবধি হেয়ার গ্রোথটা হতে পারে। সেই যদি সঠিক সময়ে আসে, সে যদি টাইমটা লস করে দেয়, টাইমটা চলে যায়, তার ক্ষেত্রে কিন্তু সেগুলো সমস্যা হয়। আপনি আসুন, আপনাকেও আমি বলবো আপনারও হেয়ার ফলটা কমবে এবং তার সাথে নিউ হেয়ার গ্রোথও হবে। একদম। তো হেয়ার ফলিং নিয়ে যাদের প্রবলেম রয়েছে, হয়তো আজকে ফোন পাচ্ছেন না, অসুবিধা নেই, হেল্পলাইন নাম্বার তো যাচ্ছে 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করুন। ইয়াং জেনারেশন কিন্তু এখন বুঝতে পারছে যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এলে যে ট্রিটমেন্টটা আমি পাবো সেটা কিন্তু গোড়া থেকে আমাকে ট্রিটমেন্ট দেবে। কোনো কেমিক্যাল প্রোডাক্টের মাধ্যমে যদি আমি নিজেকে ভালো করি তাহলে কিন্তু সেটা ভীষণ সাময়িক এবং সেটা কিন্তু সাইড এফেক্ট ভবিষ্যতে নিয়ে আসবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আমরা কিন্তু কথা বলছিলাম ডাক্তারবাবু, মোটামুটি আমরা অনেকটাই শুনলাম, আর কি শুনবো এটার বিষয়ে? রিউমাটয়েড আর্থ্রাইটিস আমি যেটা বললাম, এই জন্যই কিন্তু আয়ুর্বেদিক রিউমাটয়েড আর্থ্রাইটিসকে একদম সারিয়ে তোলা সম্ভব। এই যে তেল মালিশটা অনেক জায়গায় আছে, এরকম আমি দেখেছি, আমি নিজে রিউমাটয়েড আর্থ্রাইটিস আয়ুর্বেদিক অনেক জায়গায় রয়েছে যেখানে তারা তেলটা ব্যবহার করে, তেল ব্যবহার করলেই কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস বেড়ে যাবে। আমাদের পঞ্চকর্মের মধ্যে একটা ট্রিটমেন্ট রয়েছে যেটাকে বলা হয় উদ্বর্তন। উদ্বর্তন এবং উদ্ঘর্ষণ দুটো ধরনের ট্রিটমেন্ট রয়েছে। উদ্বর্তন যে ট্রিটমেন্টটা, সেটা কিন্তু অনলি ফর এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্যই দেওয়া হয় এবং সেটা দিলে উদ্বর্তন মানে কি, আমরা শুনে থাকবো আয়ুর্বেদে তেল মাসাজ হয়, অয়েল মাসাজ হয়, যেটাকে আমরা স্নেহন বলি, পূর্বকর্মের মধ্যে পড়ে, ঠিক আছে। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কোনোভাবেই আমরা স্নেহনটা করি না, মানে অয়েল মাসাজটা করি না, সেখানে উদ্বর্তন দেওয়া হয়। অনেক হার্বস থাকে, বস থাকে, যষ্টিমধু থাকে, হিং থাকে, কর্পূর থাকে, এই ধরনের বহু হার্বস দিয়ে আমরা একটা ডাস্ট তৈরি করি। সেই ডাস্টটা, আদা থাকে, শুকনো আদা, সেই ডাস্টটা আমরা কি করি, গরম করি, গরম করে তার মাধ্যমে কিন্তু এই সেটাকে মাধ্যমে ট্রিটমেন্টটা করা হয়। সেই ট্রিটমেন্টটা করলে কি হয়, এই আমটা লিকুইডিফাইড হয়, মানে জয়েন্ট স্পেস থেকে আমটা এবং বায়ুটা বেরিয়ে আসে। এবং তার পাশাপাশি আমি যেহেতু উদ্বর্তনের কথা উঠলো, মানে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের এতে উদ্ঘর্ষণ বলে একটা ট্রিটমেন্ট রয়েছে, যেটা কিনা আমাদের প্রমেহ রোগ মানে ডায়াবেটিসের ক্ষেত্রে দেওয়া হয়। ডায়াবেটিসের ক্ষেত্রে অনেকে ভাবেন শুধু নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি ট্রিটমেন্ট হয় আয়ুর্বেদে পঞ্চকর্মের মাধ্যমে। আমি বলবো প্রমেহ রোগটাকে ঠিক করার জন্য উদ্ঘর্ষণ বলে একটা ট্রিটমেন্ট রয়েছে, যেটাও কিনা এই হার্বস দিয়ে করা হয়, ড্রাই হার্বস দিয়ে, সেটাও কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে খুব উপকারী। বেশ, কে আছেন একটু দেখে নিই। নমস্কার। নমস্কার, আমি কোয়েলি মিত্র বলছি রিষড়া থেকে। রিষড়া থেকে, হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার এখন ইদানিং 1 উইক ধরে দেখছি যে পায়ের আঙুলের ফাঁকগুলোতে না কিরকম জ্বালা জ্বালা করছে, আর স্কিনটা না কেউ মাঝে মাঝে জল 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 টাইপের লাগছে। চুলকাচ্ছে জায়গাগুলো? হ্যাঁ বলছি, জায়গাগুলো কি ইচিং হচ্ছে, চুলকাচ্ছে? ওই মানে রাত্রির দিকে বেশি করে চুলকাচ্ছে। এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, ঠিক আছে। কোনো ওষুধ খেয়েছেন বা কোনো অয়েন্টমেন্ট লাগিয়েছেন? না না স্যার, কিছু বুঝতে পারছি না তো, ওই জন্য কিছু করি। আচ্ছা, আর অন্য কোথাও হাতে হয়েছে নাকি শুধু পায়ে? না না, শুধু পায়ের আঙুলগুলোতে। ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদে, আপনি শুনতে থাকুন। তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন হলে কি হয়, ওই যে একটা অয়েলি সাবস্টেন্স বলছে আসছে, তার সাথে রাত্রিবেলার দিকে ফাঙ্গাল ইনফেকশনে সবসময় কিন্তু ইচিংটা, যেটা চুলকানি থাকে, রাত্রিবেলার দিকে বাড়ে। মানে মিডনাইটের পরে, 3টের পর, 2টোর পর এটা বাড়ে, মানে অত্যধিক হয়, সবসময়ই হয়, সারা সকাল ধরেই অনেকের হয়। কিন্তু যাদের ক্ষেত্রে অল্প রয়েছে তাদের ক্ষেত্রে মেনলি ইচিংটা কিন্তু ভোরবেলার দিকে হয়। তো আপনাকে বলবো এটা ফেলে রাখবেন না, এটা ফেলে রাখলে বাড়বে,
ঠিক আছে? এটা বাড়লে তার চিকিৎসাটা করা অবশ্যই অসুবিধে হবে, আমরা সবসময় বলে থাকি। ঋষিরায় ফোন করেছেন, আপনি একটু চেম্বারে যোগাযোগ করুন, এটা বেশি দিন লাগবে না, আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে জিনিসটা ঠিক হয়ে যাবে। ইনস্ট্যান্ট রিলিফ আপনি পাবেন, ইনস্ট্যান্ট ওই জল বন্ধ হয়ে যাবে, আপনার মিশমিশ করা বা যেটা ইচিং রয়েছে ভোরবেলার দিকে হয় সেটা কমে যাবে, আঙুলের ফাঁকে যে সমস্যাটা হচ্ছে সেটাও কমে যাবে। কিন্তু ট্রিটমেন্টটা 1.5 থেকে 2 মাস যদি উনি করেন, কন্টিনিউ রাখেন, তাহলে ভবিষ্যতে গিয়ে এই জিনিসটা আর ফার্দার হবে না। তার জন্যও কিছু জিনিস রয়েছে যেটা আমি আপনাকে বলে দেবো কি এই জিনিসগুলো করবেন না বা এই জিনিসগুলো খাবেন না, সেগুলো মেনটেন রাখলে ভবিষ্যতেও এটা আসবে না। একদম। কেউ কি আছেন আমাদের সাথে? হ্যালো ডাক্তার, যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অনেকটাই তো শুনলাম, সবথেকে যেটা বড় প্রশ্ন, ট্রিটমেন্ট কি পাবো? অনেক জায়গায় তো যাচ্ছি, মেডিসিন খাচ্ছি, কই ভালো তো হচ্ছে না, এনবিপির চিকিৎসকরা কি বলছেন? অবশ্যই এনবিপির চিকিৎসক যারা এনবিপির সাথে রয়েছেন তারা অবশ্যই জোর গলায় বলেন আমাদের কাছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট রয়েছে, কারণ আলটিমেট ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদিক দিতে পারবে বা এনবিপি দিতে পারবে। অন্য জায়গায় গেলে সে পেন কিলার খেয়ে তার সাইড এফেক্ট ডেকে নিয়ে আসবে, স্টেরয়েড খেয়ে তার বডি ইমিউনিটি কমাবে। স্টেরয়েডের যে কি কতটা ভয়ঙ্কর সাইড এফেক্ট রয়েছে সেগুলো এক একটা পেশেন্টকে দেখলে আমরা বুঝতে পারি। এক একজনের পুরো গায়ে চামড়া ফেটে যায়, মানে চামড়া এরম লম্বা লম্বা রয়্যাল বেঙ্গল টাইগারের যেরকম দাগ হয় ওরকম হয়ে যায় শরীরের মধ্যে ফেটে। তো এইগুলো থেকে আপনি বিরত থাকুন। আপনি শুনছেন, শুধু শুনে ঠিক আছে ভাবছি যাচ্ছি যাব করে সেটা আপনার শরীরের উপর খারাপ সৃষ্টিটা করবেন না। যত সময় যাবে আপনার ক্ষেত্রে কিন্তু ততই প্রবলেমটা বাড়তে থাকবে এবং আপনার শরীরটাও তত দুর্বল হতে থাকবে। আয়ুর্বেদের হাত ধরলে, এনবিপির হাত ধরলে, এবং আমি এটাও বলছি পঞ্চকর্মটাও কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুব জরুরি। অনেকে বলেন পঞ্চকর্ম আমরা বুঝতে পারি না, আমি বলি পঞ্চকর্ম একজন সুস্থ মানুষেরও যেমন নেওয়া দরকার, একজন অসুস্থ মানুষেরও নেওয়া দরকার। শুধুমাত্র অসুস্থ মানুষের জন্য যে পঞ্চকর্ম সেটা নয়, কারণ সুস্থ মানুষ একটা সময় একটা জিনিসের সার্ভিসিং করি, এসি সার্ভিসিং করি, গাড়ির সার্ভিসিং করি, তো আমাদের বডিরও তো সার্ভিসিং এর দরকার রয়েছে। সেটা কিন্তু একমাত্র পঞ্চকর্ম করতে পারে। একটা এজের পর, আমি সবসময় বলবো 20 বছর হয়ে গেল পঞ্চকর্ম নিলাম, আবার 5 বছর হলো আবার একবার পঞ্চকর্ম, তাহলে কি হচ্ছে আমাদের শরীরের মধ্যে যেগুলো দূষিত পদার্থ জমা হচ্ছে এটা ডিটক্সিফাই হবে, এটা শরীরের মধ্যে থেকে বিষটা বের করা হবে। কারণ আমরা সারাদিন ঘুরে বেড়াচ্ছি, ধুলোবালি লাগছে, সে লাংসের মধ্যে জমা হচ্ছে, কেউ স্মোকিং করছেন, কেউ খাবারের ব্যাড হ্যাবিট আছে, কারোর হজম হচ্ছে না, কেউ ঘুরে বেড়াতে হয় তার কর্মসূত্রে বিভিন্ন জায়গায়, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। এটা আপনি একটা সার্টেন পিরিয়ডের পর থেকে করতে শুরু করলে, কিছুদিন গ্যাপ দিয়ে 2-4 বছর গ্যাপ দিয়ে 15 দিন নিলেন, 30 দিন নিলেন, এটা করতে থাকলে আপনার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে, বড় বড় রোগের হাত থেকে আপনি বাঁচবেন। ভবিষ্যতে গিয়ে কোনো বড় সমস্যা হলেও তার ট্রিটমেন্ট করলে তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। একদম। আর এই সব কিছুর জন্য যোগাযোগ কিন্তু করতে হবে 9830235527 বা 37 এই নম্বরে ফোন করতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস আজকে আমাদের আলোচনার বিষয় ছিল। ডাক্তারবাবু প্রথমেই একটা কথা বললেন, এর বাংলায় নাম আমবাত, অর্থাৎ পেটের থেকে কিন্তু এই সমস্যার উৎপত্তি হতেই পারে। তাই ডাক্তারবাবুকে বলবো যে আমাদের জন্য টিপস কি থাকবে, তার মানে যাদের আমাদের পেটের প্রবলেম বা আমের প্রবলেম তাদের ভবিষ্যতে গিয়ে হতে পারে এই সমস্যাটা? যাদের ক্ষেত্রে আমের প্রবলেম রয়েছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস মেইনলি ফিমেল পেশেন্টদের হয়, আমি বলে দিচ্ছি, মানে 100 জনে 80 জন ফিমেলের হয়, 20 জন মেলের ক্ষেত্রে হয়। তার মানে আমাদের মেয়েদের ভয় বেশি এই রোগটা নিয়ে? হ্যাঁ, মেয়েদের ভয় বেশি, আর এটা হেরিডিটিতেও আসতে পারে, একজনের থেকে একজনের আসতে পারে, মায়ের ছিল মেয়ের আসতে পারে। বেশ, দেখি কে আছেন। নমস্কার। নমস্কার দিদি, আমি বাঁকুড়া থেকে বলছি। আমার দীর্ঘ মাসখানেক হলো কাশি হচ্ছে, কাশি কমছে না। আচ্ছা আচ্ছা, এর জন্য কোনো এক্সরে বা কোনো ডাক্তারবাবু দেখিয়েছেন বা রিপোর্ট করিয়েছেন? আপনি বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, ঠিক আছে? বাঁকুড়া দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে নিচে, একটু নোট করে নিন, হেল্পলাইন নাম্বারটা নোট করে বাঁকুড়া চেম্বারটা জেনে নিন, দিয়ে আসুন, অবশ্যই আপনার কাশি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, শুনতে থাকুন দাদা। যেটা বলছিলাম, হ্যাঁ আমি যেটা বলছিলাম, তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা পঞ্চকর্ম রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে বলছি। রিউমাটয়েড জেনেটিকও আসতে পারে? হ্যাঁ, জেনেটিক, হ্যাঁ ফিমেল কেসের ক্ষেত্রে জেনেটিক আসার সম্ভাবনা সবথেকে বেশি। তো আমি সেই জন্যই বলবো যার মা ঠাকুমার রয়েছে তারা আগে থেকে রিপোর্টটা করবে, অ্যাওয়ার হবে। প্রথম দিকে যখন কি রিপোর্ট করব, এটা আরএফ একটা রিপোর্ট করতে হয়, সেটা করলে বোঝা যাবে। তো এই রিপোর্টটা করিয়ে নেবে, করালে কি হবে মায়ের থেকে কি মেয়ের আসছে কিনা সেটা জানতে পারবে। তো সেটা যখনই জানবে প্রথমে আয়ুর্বেদের হাত ধরবে। আয়ুর্বেদের মধ্যে হার্বাল, আমরা কেন আয়ুর্বেদের ট্রিটমেন্টের উপর এত জোর দিই বা মানুষ এত ঝুঁকছে কেন? প্রকৃতির মাধ্যমে যদি ট্রিটমেন্ট করে আমরা ভালো থাকি, তাহলে কেন আমরা মডার্ন সায়েন্সের হাত ধরবো? মডার্ন সায়েন্স ঠিক আছে, এমার্জেন্সির ক্ষেত্রে আমি সবসময় বলি, কোনো এমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হলো, পা কাটা গেল, কিছু হলো, হার্টের অপারেশন হলো, ঠিক আছে, কিন্তু আয়ুর্বেদ হচ্ছে সবার আগে, আয়ুর্বেদ সবার জন্য।
একদম শুনলেন তো, মেয়েদের নাকি রিউমাটয়েড আর্থ্রাইটিস বেশি হয়, তাই মেয়েরা সতর্ক থাকুন। মা বা ঠাকুমার দিদার যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার আসতে পারে, তাই একটু রিপোর্ট করে নেবেন। আর যদি কোনো সিমটম লক্ষ্য করেন, রিপোর্ট না করতে চাইলে চলে আসুন না চেম্বারে, ডাক্তারবাবুরা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী অনুষ্ঠানে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ ডাক্তারবাবুকে, নমস্কার।